জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ডিমের কারির রেসিপি নিয়ে। হোটেল কিংবা রেস্টুরেন্টে যে ধরনের ডিমের কারির রেসিপি হয় তার টেস্ট যেমন হয় অপূর্ব, সেই রকম এর টেস্টও কিন্তু হবে অপূর্ব। আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন, আর ট্রাই যদি না করেছেন তাহলে মিস করবেন। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। ওভেনে জলটা বসিয়ে দিয়েছি, দিয়ে ফ্লেমটাকে অন করে দিয়েছি, দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা দিলে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। জলটা গরম হয়ে গেছে, একে একে ডিমগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ডিমগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন সবগুলো ডিম আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। ডিমগুলো সব সিদ্ধ করা হয়ে গেছে। এগুলো আমি ঠান্ডা জল দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে এগুলো আমি একে একে সব খোসা ছাড়িয়ে নেব। ডিমগুলো যদি গরম করার পরে একটু ঠান্ডা জল দিয়ে দেওয়া যায় তাহলে ডিমের খোসাগুলো খুব সুন্দর ছাড়ানো যায়, যে ডিমগুলো ভেঙে যায় না। অনেক সময় ডিম ছাড়াতে গিয়ে চগলাটা উঠে যায়, সেটা ওঠে না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন সব ডিমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি খুন্তি দিয়ে তেলটা কড়ার গায়ে লাগিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, তেলের সঙ্গে মিশিয়ে নেব লবণ আর হলুদটাকে। এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। ডিমগুলো দিয়ে আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে ডিমটাকে ভেজে নেব। রেখে দিলে ডিমের এক অংশ একটু শক্ত হয়ে যাবে, মানে যে অংশটা তেলের উপর থাকে সেটা শক্ত হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। ওই জন্য আমি এটা অনবরত নাড়িয়ে নাড়িয়ে একটু সব দিকে সমান করে ভেজে নেব, খেতে ভালো লাগবে। ডিমগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একে একে তুলে নেব তেল থেকে। সব কটা ডিম আমি এখানে তুলে নিলাম। ডিম ভাজা তেলের মধ্যে আমি আর একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলের মধ্যে দেখছি একটু ডিমের খোসা পড়ে আছে, সেটা আমি একটু খুন্তিতে করে তুলে দেব। তেলটাকে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে লাগিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, আমি আগে থেকে 2টো পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। এটা দিয়েও আমি কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এর কাঁচা গন্ধটাও চলে গেছে। চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছুর সঙ্গে। হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1.5 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে এবার এটাকে
আবারও খুব ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছুর সঙ্গে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, দিয়ে কষিয়ে নেব। নেওয়ার পরে এখানে অ্যাড করে দেব 1 চামচ জিরে গুঁড়ো, এটাও আমি ভালো করে কষিয়ে নেব। আগে থেকে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এখানে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও আমি মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার এখানে অ্যাড করে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়েও আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি জল অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে একে একে ডিমগুলো অ্যাড করে দেব। সবকটা ডিম আমার এখানে দেওয়া হয়ে গেছে, দিয়ে এবারে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার এখানে অ্যাড করে দেব সামান্য একটু চিনি। চিনিটা দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন ডিমের কারি থেকে তেল ছেড়ে দিয়েছে, কি অপূর্ব হয়েছে কালারটা। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি সিমে দিয়ে দিলাম, দিয়ে 1/2 চামচ মতো গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে নাড়িয়ে দেব। দেওয়ার পরে এটাকে চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব, নিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।